আপনি আমি না থাকলেও দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া চলতে থাকবে। অনেকেই মনে করে কষ্ট সহ্য করতে না পেরে আমি মরে গেলেই হয়তো বেঁচে যাব। না রে ভাই, দুনিয়ার থেকে মরে তো কবরে যাবেন, কবরের কষ্ট থেকে বাঁচার জন্য কোথায় মরে যাবেন? যাওয়ার তার কোনো সুযোগ নেই। সেজন্য চান্স ওয়ান, একটাই সুযোগ, হায়াত। এই দুনিয়া আল্লাহ দিয়েছেন আমরা যেন পরকালের বাজারগুলো এখান থেকে করে যেতে পারি। সেজন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে, কষ্ট আবেগ দিয়ে সুইসাইড করা নেশার দিকে আমাদেরকে ধাবিত করে। সেজন্য মুমিন বান্দা যারা, তারা শয়তানের ফাঁদে পা দেয় না। কিভাবে? ধৈর্য দিয়ে, শুকরিয়া দিয়ে, সহ্য দিয়ে, রবের উপর ভরসা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার জীবন আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি আপনার জীবনের সম্মান না দেন, পৃথিবীর কারো থেকে সম্মান আশা করাটা ঠিক হবে না। আপনার জীবনে একটা সেকেন্ড যেটা চলে যাচ্ছে সেটা আপনাকে কেউ এনে দিতে পারবে না, এটা আপনার লাইফের অংশ। কেন আপনি খানামাখা কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করবেন? যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না। চিন্তা করলে কি অতীত পাল্টাই যাবে? পা হারানো পা কি ফিরে চলে আসবে? আপনি একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানুষ জীবনের জন্য দুইটা পা দরকার, কিন্তু যাদের পা একটা নাই তারাও কিন্তু থেমে নাই, কোনো না কোনোভাবে তারাও চলতেছে। হাঁটার জন্য চোখের দরকার, আলোর দরকার। এমন অনেক মানুষ আছে যাদের চোখে আলো নাই কিন্তু হাঁটা ঠিকই চলতেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে টিকে থাকার জন্য সর্বদিকে বান্দাকে প্রিপারেশন করে দিয়েই পাঠিয়েছেন। আমরা হেরে যাই কেন জানেন? আমাদের আত্মবিশ্বাসের কাছে হেরে যাই, আমরা ভরসার কাছে হেরে যাই, আমরা রবের সাথে সম্পর্ক মজবুত না করার পিছনে হেরে যাই। প্রত্যেকটা কষ্ট যা মানুষ আপনাকে দিবে, হাসি মুখে বরণ করে ওই কষ্টের পাথরগুলাকে কাঁধে এবং মনে না নিয়ে একটু বুদ্ধিমানের পরিচয় দিয়ে পায়ের নিচে জায়গা দিবেন। যতটা কষ্টের পাথর আসবে মনে এবং ব্রেনে আস্থান দিবেন না, পায়ের নিচে জায়গা দিবেন। তারা আপনাকে কষ্টের পাথর নিক্ষেপ করবে ভেঙে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। আপনি সেইগুলাকে রবের উপর ভরসা করে রিসিভ করে নিয়ে হাসি মুখে পায়ের তলে জায়গা দিবেন। একদিন দেখবেন আপনার কাঁধের উচ্চতা তাদের চাইতে অনেক উপরে উঠে যাবে। সে দিল, আপনি নিবেন, তাহলে তো আপনার মন ভেঙে যাবে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল যদি আপনাকে যা তা বাসায় গালে দেয়, মন্দ কথা বলে, আপনি কি মন খারাপ করবেন? একটু চিন্তা করে বলেন, মন খারাপ করবেন? মন খারাপ হবে? হবেও না, করবেনও না, কারণ আপনি জানেন সে পাগল। একই শব্দ একই কথা যদি কোনো অন্য মানুষ বলে, আপনি মন খারাপ করতেছেন। আসল বিষয়টা কি জানেন? আপনি পাগলেরটা নেনই নাই, মনও খারাপ হয় না, কিন্তু আপনি অন্যটা একই শব্দ আপনি নিয়েছেন, রিসিভ করেছেন, মন খারাপ হয়েছে। এবার আমি আপনাকে একটা মন্দ কথা বললাম, আপনি যদি এটা রিসিভ না করেন, আপনি যদি আপনার কাছে চিঠি পাঠালাম, আপনি যদি এটা রিসিভ না করেন, কুরিয়ার পাঠালাম, রিসিভ না করেন, সেটা আবার রিটার্ন আসবে না? রিসিভ না করলে হয়তো। তো রিসিভটা আমরা কিভাবে করি? যখন সে একটা বদনাম, কটু কথা, কষ্টের কথা বলে, আমরা যখন সেটাকে মনের মধ্যে নিই, সাথে সাথে চেহারা পাল্টায় যায়, রিসিভ হয়ে গেছে। আর রিটার্ন করবেন কিভাবে? যখনই আসবে শুধু মুস্কি হেসে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দান করুন, আমার ভাই ঠিক বলছে, আমার ভাই যা বলছে তার চাইতে বড় পাপী গুনাহগার আমি। রিটার্ন হয়ে যাবে। চোখের পলকে আমাদের হায়াত একদম শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ এখন আর দেখা যায় না, মাটির নিচে চাপা পড়ে আছে। পৃথিবীর ক্যালেন্ডারে ঘড়ির কাঁথায় টিক টিক শব্দ একদিন থাকবে, কিন্তু আপনি আমি, আপনার আমার পাশে কবরস্থানে এমন অনেক মানুষ শুয়ে আছে যাদের হৃদয়ের মধ্যে অনেক স্বপ্ন ছিল, চাওয়া ছিল, হিংসা অহংকারের আমিত্বে ভরপুর ছিল এক সময়। আজকে সব নীরব হয়ে শুয়ে আছে কবরে। কত নাম, কত ধাম, কত সুনাম, কত টাইটেল, আপনার আমার কত খ্যাতি, কিন্তু বড় অদ্ভুত বিষয় কি জানেন? শরীর থেকে যখন রুটা বের হয়ে যায়, তখন আর কেউ বিশেষণ দিয়ে ডাকে না, সবাই একটাই শব্দ বলে, লাশ, লাশ, লাশ। গাড়িটার নামও দিয়েছে লাশবাহী গাড়ি, লাশের খাটিয়া, লাশের গাড়ি। তখন আর কেউ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে সম্বোধনটা করবে না, করে না, সবাই শুধু বলবে লাশ, লাশ। কখনো সুযোগ পেলে মৃত মানুষকে গোসল করাবেন, কিংবা পাশে দাঁড়িয়ে একটু হেল্পার হিসেবে দাঁড়িয়ে দেখবেন, আপনি দেখবেন ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। কেউ তুললেই হাতটা তুলতে পায়, কেউ তুললে পাটা উঠে, না হয় উঠে না। অথচ যার কথায়, যার দাম্ভিকতায় এলাকার মানুষ কথাও বলতে পারতো না, সে আস্তে এরকম নিস্তার। ওর সামনে ওর নাকের উপরে মাছি বসে লাফাচ্ছে, সরানোর ক্ষমতা পর্যন্ত নেই। আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হইলো? ভাই, নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস।
আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে দুইটা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, তাক চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন রাতের 3টা বাজে 2টা বাজে বিনা কারণে আপনার চোখটা খুলে গিয়েছে, ডান বাম দেখলেন, ঘড়িটা দেখলেন মধ্যরাত হয়েছে, আপনি ভাবতে লাগলেন কেন ঘুম ভাঙলো, কেউ তো ডাকে নাই, কেন ঘুম ভাঙলো, অস্বস্তিও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বিরক্তও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি গরমও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি শীতও লাগে নাই, ভাঙলো কেন? তখন আপনার হৃদয় উত্তর দিবে, তোর ঘুম ভাঙে নাই, মওলা ঘুম ভাঙাই দিছে যেন তুই রবের দরবারে হাজিরা দিয়ে প্রেমের সম্পর্ক জোড়া লাগাইতে পারোস। প্রয়োজন আর চাহিদার মধ্যে যেন আমরা একটু পার্থক্য করতে পারি। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন, ঠিক আছে। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে, এটা কি বলেন? এটা কি? আরো জোরে বলেন। লাগছে নি ফেস? আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, বিএমডব্লিউ লাগবে, এটা কি? জোরে বলেন, এটা কি? চাহিদা যেখানে 2 নম্বরই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে, বাস এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার নাই। হিসাব কি বুঝে আসছেন? এখন আমার ভাইরা বলবেন, যার যার জন্য একটা বউ আল্লাহ ঠিক করে রাখছেনি, নাম নিজের থেকে যাইয়া না কি লাগে খুঁজছেন? আপনি যে নিজের থেকে যাই একটা ঠিক করে লইছেন, তারপরে ছাগা খাইয়া বেকা হইয়া এবার বান্দা বলে, আল্লাহ আমি তারে তাহাজ্জুদ পড়া চাইছি, রোজা রাখা তারে চাইছি, নফল পড়া তারে চাইছি, দান কইরা তারে চাইছি, আল্লাহ তুমি আমারে দিলা না। রব বলে, তুই তারে যতবার চাইছস, চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করছস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি রব তো তোকে আপন করে নিয়ে ফেলতাম। দুনিয়াকে যতক্ষণ দিবেন আপনি বেস্ট, আপনি বেটার, দেওয়া বন্ধ করেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। অনেক সময় নিজের রক্তের মানুষ পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটা দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়, একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আমরা বোকা বলে স্রষ্টাকে খুশি না করে সৃষ্টির পিছনে লাগি। এবার আসেন টোটাল অঙ্কটা একটু মিলাই। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে। কাকে? কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। কাকে? এবার বলেন, সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি? আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ।
কিন্তু বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। আচ্ছা, এই এলাকায় যদি এখন, বাবা মনোযোগ, এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোনো ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে? আমারা দেখান, ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওনার ভোট কিনা লাগবে? মিছিল করা লাগবে? পঞ্চে যায় যায় ভোট দিবে, যায় হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছেন। আমরা ইজ্জত কিনতে চাই। আমরা ইজ্জত কিনি কিভাবে দেখেন? একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়, তাকে ঢুকতে দিবে? আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, না আমার পকেটে কি আছে না হে জানেও না, পোশাক দিয়ে মানুষ বিচার করে, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, কিন্তু রব্বুল আলামিনের আসমান এইটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল জকজক করে, বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে। যখন বান্দা রবের স্মরণে থাকে, জিকিরে থাকে, আমলে থাকে, তখন সেটার ওই আসমানওয়ালার এখান থেকে দেখে যে উনি একটা তারা জ্বলতেছে, তারা তারা তারা। সেজন্য মাথায় রাখবেন এবং মনে রাখবেন, জিততে চায়েন না, জিতাই দেন। জান্নাত পাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জান্নাত আল্লাহ কাকে দিবে? এক কথায় বুঝবেন, যার উপর আল্লাহ খুশি হবে। যার উপর আল্লাহ খুশি হবে। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়? এক কথায় বুঝবেন, আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহকে খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে খুশি। মানুষকে খাওয়ালে, বলেন না, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে বলে না, কেউ আর কেউ জায়গা দখল করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর একটা ফরমান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই একটা কথা যদি মাথায় এবং মনে বসাইতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও না। সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। আমি গুনাহগার, উনি নেককার, আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই, উনি আল্লাহর প্রিয় হয়েছেন। আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন, অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না। এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বলেন নেকি থাকে বাম কাঁধে, থাকে গুনাহ বাম কাঁধে থাকে। বাম কাঁধ যদি বালি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বালি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে, শুধু গুনাহ না। আমি যখন আপনার বদনাম করি, আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে।
বুঝাতে পারতেছি আমি কথা? জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে, কামাইছিও আমি, রোজা জাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যে নিজের সব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করে ডেলি 50,000। মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত। দেখছত নি এটা কোনো কাম করলো নি, অন্যের খবর এ প্রকাশ করে দিতেছে বিনা বেতনে। সেজন্য মনে রাখবেন, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে তো ইনশাল্লাহ? আমি সবাইকে বলছি না, যারা আপনাদের মনের ঘরে আমার মতো অধমকে জায়গা দিয়েছেন তাদেরকে বলি, যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশ্মনী রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন। পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে, খানায়। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে যে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনাহ 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো? তখন আপনি তার সামনে যাইয়া যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে, কেমন লাগে? সুবহানাল্লাহ কইতেন না? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক, যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয় আপনার হবে। অস্থির হয়েন না, আয় খেলা হবে, গাছতলায় আয়, এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি না ভাই আমি একটু বাসকারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন, বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না। আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করব না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিস। তো রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই। কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারোস, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা, তোরা মাফ করে দে। সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, কোনটা নিব? শেষ আমার আলোচনা, কথা শেষ। একটা আমাদের, একটা আমরা এতদিন পর্যন্ত চলছি কার প্ল্যানিং এ? যার কারণে খাজনার চাইতে বাজনা বাইরে গেছে, লাভ মনে করে লসে চলে গেছে। অনেক ভাইয়েরা আছেন মা বাবার সাথে যুদ্ধ করে, না আমি বিদেশ যাব, বিদেশ যাব, বিদেশ যাব। আছে না নাই? মা বাবা মানা করছে যাইস না, হে তারপরেও যায়। মা বাবা মানা করছে এই কাজটা করিস না, তারপরেও করে। শেষ পর্যন্ত ভুলটা কইরা, দেখছেন নাকি দেখেন নাই, শুনছেন নাকি শুনেন নাই? সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর, আল্লাহর উপর ছেড়ে দিবেন। এবার দেখেন, মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে, যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলোরে মার। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলোর মাইরেলা, যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে। ওদিকে আল্লাহর বন্ধু হযরত মূসা নবী, মূসা নবীর আম্মা কি করলেন একটু বলছি, আপনাদের মনে আছে, শুধু একটু স্মরণ করে দিচ্ছি। মূসা নবীর আম্মা কি করলেন, মূসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে, ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকের জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন, সেই মূসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললেন ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মূসা নবীর নদী দিয়া
ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করি মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউনের। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে। মূসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মূসা নবীর মাও ওই লাইনে। এদিকে মূসা নবীর মা যখন আসছে, দুধ দেওয়ার সাথে সাথে মূসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন কয় তুমি থাকো। আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে। আল্লাহ সন্তানকেও হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। প্ল্যানিং কার? সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবেন, নিজে প্ল্যানিং করতে যাবেন না। বর্ষা রবের উপর আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে, এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক আসছো, বাদশার একজন কাছের মানুষ। উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি তাহলে সমাজে আমার একটু দাম বাড়বো। আল্লাহ কই তুই কিনবি না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কষাই কিনলে তো কষাইয়ের ঘরে নিয়ে যাবে, বলেন না? যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। বাদশা এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে, বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজসিংহাসনে। সেজন্য একটু ধৈর্য ধরবেন, আল্লাহর ওয়াস্তে অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি হচ্ছে? একটু জিম মারেন না, একটু ওই আমঙ্গ সিডেঙ্গা বাসায় ওয়াশো হইজ আর সিডেঙ্গা কলা হতো এদিন কিলো অস্থির নম্বর দাল্লা আছে ধরুন, এদিন টেনশন কি বেড়া শো হয়ে যা, চুপ করে বই থাক, বাহ চুপ করে বহ। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, যদি আপনাদের কষ্ট না হয় আমাকে একটু আপনারা ফলো করে সহযোগিতা করবেন। দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, দাঁড়ায় থাকলে যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু যেটা আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন শুয়ে যাবেন, আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকায় আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়ার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলেছে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি। তো আপনাদের এলাকায় মামলা আসেনি? সবচেয়ে বেশি মামলা কি নিয়ে? বলেন। নিজের মায়ের পেটের ভাই ভাইয়ের চেহারা দেখছে না, কি এর কারণে?
এরকম হাজার মামলা এখানে আছে কিন্তু সমাধান হয় নাই, আছে না নাই? বরঞ্চ এক মামলার টাকায় 10 মামলা চালাইতে পারে এমন টাকা, একটু জায়গা যেটা বাঁচানোর জন্য মামলা দিয়েছে 10 কানি জায়গা কিনার টাকা, লাভটা কি হলো? তা আপনি বলবেন ভাই আমি কি মামলা দিব না ন্যায় বিচার? আমি বলবো অবশ্যই দিবেন, মামলা তো ঠিক জায়গায় দেন নাই। আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনে মামলা দেন, আপনার দায়িত্ব শেষ, দেশীয় হন। তা আপনি না রবের বান্দা, তো রবের কাছে একটা মামলা দিবেন না বান্দা হিসেবে? ওইটা তো দেন নাই। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। তো এই মামলা দিতে নাম, ঠিকানা, গ্রাম, বাপের নাম, মার নাম সব লাগবে না? রবের দরবারে মামলা দিতে এত কিছু লাগে না। আপনি শুধু বলবেন আল্লাহ এই জায়গার মালিক আমরা কেউ নয়, সব মালিক তুমি, আমরা হচ্ছে বারাটিয়া, তুমি থাকতে দিছো, কিছু আমার ভাইরে দিছো, কিছু আমারে দিছো, কিছু আমার চাচাকে দিছো, কিছু আমার জ্যাঠাকে দিছো, কিছু আমার বাবাকে দিছো, আমাকে দিছো, কেউ মালিক না। কিন্তু আল্লাহ আমি ছোট অসহায় গরিব, তো দেখো আমার চাচা কি করে, বললে হবে না, আপনাকে বলতে হবে আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। মামলা হয়ে যাবে। শুনি নাই। আপনি যদি বলেন যে আমার ভাই কি করে, মামলা হবে না। আপনি যদি বলেন আল্লাহ তোমার বান্দা কি করে, চাও, বুঝেন না মনে আমার কথাটা? আপনি যদি একবার বলেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, মালিক আমিও না সেও না, তুমি থাকতে দিছো, আমরা বারাটিয়া, মামলাটা যদি একবার রবের দরবারে চলে যায় এমন বিচার করবে, কাপড় থেকে জিপ্পা যেরকম পানি বাইর করে, তা আপনার না লস হয়ে গেল? আল্লাহ পাক বলে যে তুই বিচার আমার কাছে দিছো, লস কেমনে হবে? মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যতটুকু গিয়েছে তার 10 গুণ বেশি আমি আল্লাহ তোকে, না হয় তোর সন্তানদেরকে, না হয় তোর নাতিপতিকে আমি আল্লাহ দিবই দিব। আপনার লস কই? আমি কি বুঝাতে পারছি কথা? আজকে থেকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে আরেকটু আস্তে করে বলেন। আজকে থেকে অধৈর্য হওয়া যাবে, আজকে থেকে হাই পাওয়ারি হওয়া যাবে, আজকে থেকে টিং টং মাইট দেওয়া যাবে। আপনার কাজ হচ্ছে সয়ে যাওয়া। এবার আপনি আমাকে বলবেন ভাইয়া আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সয়ে যাই, তাহলে তো অত্যাচার বেড়ে যাবে। আমি যদি প্রতিবাদ না করি তার তো জুলুম বেড়ে যাবে। আমি বলবো ভাই আপনি যখন একটার বিপক্ষে 2টা বলেন, সেও তো হার মানার পক্ষে না, সে তখন 4টাই বলবে। শেষ পর্যন্ত আপনাকে এখানে মারতে না পারলে, রাতের অন্ধকার আপনাকে না পাইলে আপনার ছেলেরে মেরে ফেলবে। আজকে যে খুনটা হচ্ছে এটা প্ল্যানিং আজকে নয়, এটা মাথায় রাখবেন। এটা কোনো না কোনো আগে থেকে প্ল্যানিং, কোনো না কোনো কারণে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আবার আমার কোন কথারে কোন দিকে নিয়ে যান এটাও তো বলতে পারি না। রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি আমাকে পিছন থেকে একটা ঘুষি মারলেন, সবাই দেখলো আজকের দিনে মারলো, কিন্তু আসলে কাহিনীটা এরকম না। 3 বছর আগে কোন একটা জায়গায় আমি আপনাকে অপমান করছিলাম, কিন্তু সেদিন আপনার আওয়াজ করার ক্ষমতা ছিল না, কিন্তু সে রাগটা আপনার এখানে ছিল। তোরে যদি একদিন সুযোগে ভাই, 2020 সালে, কোন সালে? 20 সালের রাগ 25 সালে প্রকাশ। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য বলে আমার ভাইয়েরা, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত। এই অটোভাস সবগুলো চুপ করে রয়েছে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বান্দা বিচার করলে আল্লাহ আর করবে না, আল্লাহর জন্য ছেড়ে দেন, বিচারে বিচার পাবেন, নিয়ামতে নিয়ামত পাবেন। আপনারা জানেন কি চাইছেন, লস নাকি লাভ? একটু না বেশি? যদি বেশি লাভ চান তাহলে ধৈর্য ধরতে হবে, সইতে হবে, মানতে হবে, মানিয়ে নিতে হবে। মুখে সবসময় হাসি রাখবেন। দুশমনও যেন আপনার হাসি দেখে টেনশনে পড়ে, কিরে তারা এত জ্বালায়, সে জ্বলে না কেন? তারা এত বদনাম করি, এত ক্ষতি করি, তার মায়ের ছেলের বিয়েটা ভেঙে দিছি, তারপরে তার মনে কোনো দুঃখ নাই, ব্যাপার কি, এত হাসে কেন? সুখটা পাই কই? সুখ থেকে কোত্থেকে পাই? কোত্থেকে সুখ পাই? এই টেনশনে জানে তার রাতের ঘুম হারাম হয়ে যায়। শত্রুকে আঘাত দিতে হাতের প্রয়োজন নাই, দেখতে হাসবেন, এমন ভাবে ভাব নিবেন তার সামনে আপনার চাইতে ভালো আর কেউ নেই। ভিতরে জ্বললে যে আপনাকে মেরে রক্তাক্ত করবে, বসে থাকেন, অপেক্ষা করেন কখন তার কিংবা তার পরিবারের রক্তের প্রয়োজন হয়।
যদি এরকম হয় আপনি আগে গিয়ে বলবেন যে ভাই আমার রক্তটা নে, যদি ব্লাড গ্রুপ মিলে, উত্তর সেদিন হয়ে যাবে যাকে আমি মেরে রক্তাক্ত করলাম সে আজকে আমার বিপদে আমার জন্য রক্ত নিজের শরীর থেকে দিতে আসলো। ইজ্জত এভাবেই আসে, রহমত এভাবেই আসে, জয় এভাবেই আসে। বলেন সুবহান। বিশ্বাস করেন প্রতিশোধের শান্তি যতটুকু ক্ষমা করে দেওয়ার শান্তি তার চাইতে অনেক বেশি। আচ্ছা, এই সৃষ্টি জগতে আপনাদের জানা মত, এই সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর মতো পাওয়ার, আপনারা চুপ থাকবেন আমার বাইরে বলেন, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ কাউরে বানাই নাই। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ, যিনি আল্লাহর হুকুমে হুকুম দেওয়ার সাথে সাথে মাটি দুই ভাগ হয়ে আবু জাহেলকে পকড়ায় করে ধরছে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলা সালাতু সালাম দিত, যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসতো, যিনি বেড়াতে যাওয়া মেরাজ, সে নবীকে হাজার কষ্ট দেওয়ার পরে যখন মক্কা বিজয়ের পরে আসলো সবাই তো ভয়ে পালাই গেছে, তাদের চিন্তা ছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিল আমরা কষ্ট দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, অপবাদ দিয়েছি, হামলা করেছি, আজকে তো উনি একানো 10,000-এর বেশি মানুষ ওনার সাথে আছে, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ আজকে নিবেই। ওদের চিন্তা করে ওরা পালাই গেছে। নবীজি কাবা শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, কে আছো যারা আমাকে গালি দিয়েছো? কোথায় তোমরা যারা আমার পথ বন্ধ করেছো, রাস্তা বন্ধ করেছো? আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনি না সেই নবীর উম্মত? দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না। আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নে, ছেড়ে দেন। বিশ্বাস করেন নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিব। লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মেহেরবান তুমি মেহেরবান, রহমান তুমি রহমান। আওয়াজটা সবাই মিলে, রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনি আমি না থাকলেও দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া চলতে থাকবে। অনেকেই মনে করে কষ্ট সহ্য করতে না পেরে আমি মরে গেলেই হয়তো বেঁচে যাব। না রে ভাই, দুনিয়ার থেকে মরে তো কবরে যাবেন, কবরের কষ্ট থেকে বাঁচার জন্য কোথায় মরে যাবেন? যাওয়ার তার কোনো সুযোগ নেই। সেজন্য চান্স ওয়ান, একটাই সুযোগ, হায়াত। এই দুনিয়া আল্লাহ দিয়েছেন আমরা যেন পরকালের বাজারগুলো এখান থেকে করে যেতে পারি। সেজন্য শয়তান আমাদেরকে ধোকায় ফেলে, কষ্ট আবেগ দিয়ে সুইসাইড করার নেশার দিকে আমাদেরকে ধাবিত করে। সেজন্য মুমিন বান্দা যারা, তারা শয়তানের ফাঁদে পা দেয় না। কিভাবে? ধৈর্য দিয়ে, শুকরিয়া দিয়ে, সহ্য দিয়ে, রবের উপর ভরসা করে। বলেন না সুবহানাল্লাহ। আপনার জীবন আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যদি আপনার জীবনের সম্মান না দেন, পৃথিবীর কারো থেকে সম্মান আশা করাটা ঠিক হবে না। আপনার জীবনে একটা সেকেন্ড যেটা চলে যাচ্ছে সেটা আপনাকে কেউ এনে দিতে পারবে না, এটা আপনার লাইফের অংশ। কেন আপনি খানামাখা কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করবেন? যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না। চিন্তা করলে কি অতীত পাল্টাই যাবে?
পা হারানো পা কি ফিরে চলে আসবে? আপনি একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানুষ জীবনের জন্য দুইটা পা দরকার, কিন্তু যাদের পা একটা নাই তারাও কিন্তু থেমে নাই, কোনো না কোনো ভাবে তারাও চলতেছে। হাঁটার জন্য চোখের দরকার, আলোর দরকার। এমন অনেক মানুষ আছে যাদের চোখে আলো নাই কিন্তু হাঁটা ঠিকই চলতেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে টিকে থাকার জন্য সর্বদিকে বান্দাকে প্রিপারেশন করে দিয়েই পাঠিয়েছেন। আমরা হেরে যাই কেন জানেন? আমাদের আত্মবিশ্বাসের কাছে হেরে যাই, আমরা ভরসার কাছে হেরে যাই, আমরা রবের সাথে সম্পর্ক মজবুত না করার পিছনে হেরে যাই। প্রত্যেকটা কষ্ট যা মানুষ আপনাকে দিবে, হাসি মুখে বরণ করে ওই কষ্টের পাথরগুলাকে কাঁধে এবং মনে না নিয়ে একটু বুদ্ধিমানের পরিচয় দিয়ে পায়ের নিচে জায়গা দিবেন। যতটা কষ্টের পাথর আসবে মনে এবং ব্রেনে আস্থান দিবেন না, পায়ের নিচে জায়গা দিবেন। তারা আপনাকে কষ্টের পাথর নিক্ষেপ করবে ভেঙে ফেলার জন্য, ধ্বংস করার জন্য। আপনি সেইগুলাকে রবের উপর ভরসা করে রিসিভ করে নিয়ে হাসি মুখে পায়ের তলে জায়গা দিবেন। একদিন দেখবেন আপনার কাঁধের উচ্চতা তাদের চাইতে অনেক উপরে উঠে যাবে। সে দিল, আপনি নিবেন, তাহলে তো আপনার মন ভেঙে যাবে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল যদি আপনাকে যা তা ভাষায় গালি দেয়, মন্দ কথা বলে, আপনি কি মন খারাপ করবেন? একটু চিন্তা করে বলেন, মন খারাপ করবেন? মন খারাপ হবে? হবেও না, করবেনও না, কারণ আপনি জানেন সে পাগল। একই শব্দ একই কথা যদি কোনো অন্য মানুষ বলে, আপনি মন খারাপ করতেছেন। আসল বিষয়টা কি জানেন? আপনি পাগলেরটা নেনই নাই, মনও খারাপ হয় নাই, কিন্তু আপনি অন্যটা একই শব্দ আপনি নিয়েছেন, রিসিভ করেছেন, মন খারাপ হয়েছে। এবার আমি আপনাকে একটা মন্দ কথা বললাম, আপনি যদি এটা রিসিভ না করেন, আপনি যদি আপনার কাছে চিঠি পাঠালাম, আপনি যদি এটা রিসিভ না করেন, কুরিয়ার পাঠালাম, রিসিভ না করেন, সেটা আবার রিটার্ন আসবে না? রিসিভ না করলে হয়তো। তো রিসিভটা আমরা কিভাবে করি? যখন সে একটা বদনাম, কটু কথা, কষ্টের কথা বলে, আমরা যখন সেটাকে মনের মধ্যে নিই, সাথে সাথে চেহারা পাল্টায় যায়, রিসিভ হয়ে গেছে। আর রিটার্ন করবেন কিভাবে? যখনই আসবে শুধু মুস্কি হেসে বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে জান্নাত দান করতে। আমার ভাই ঠিক বলছে, আমার ভাই যা বলছে তার চাইতে বড় পাপী গুনাহগার আমি। রিটার্ন হয়ে যাবে। চোখের পলকে আমাদের হায়াত একদম শেষ হয়ে যাচ্ছে। কত চেনা মুখ এখন আর দেখা যায় না, মাটির নিচে চাপা পড়ে আছে। পৃথিবীর ক্যালেন্ডারে ঘড়ির কাঁথায় টিক টিক শব্দ একদিন থাকবে, কিন্তু আপনি আমি, আপনার আমার পাশে কবরস্থানে এমন অনেক মানুষ শুয়ে আছে যাদের হৃদয়ের মধ্যে অনেক স্বপ্ন ছিল, চাওয়া ছিল, হিংসা অহংকারের আমিত্বে ভরপুর ছিল এক সময়। আজকে সব নীরব হয়ে শুয়ে আছে কবরে। কত নাম, কত ধাম, কত সুনাম, কত টাইটেল, আপনার আমার কত খ্যাতি, কিন্তু বড় অদ্ভুত বিষয় কি জানেন? শরীর থেকে যখন রুটা বের হয়ে যায়, তখন আর কেউ বিশেষণ দিয়ে ডাকে না, সবাই একটাই শব্দ বলে, লাশ, লাশ, লাশ। গাড়িটার নামও দিয়েছে লাশবাহী গাড়ি, লাশের খাটিয়া, লাশের গাড়ি। তখন আর কেউ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে সম্বোধনটা করবে না, করে না, সবাই শুধু বলবে লাশ, লাশ। কখনো সুযোগ পেলে মৃত মানুষকে গোসল করাবেন, কিংবা পাশে দাঁড়িয়ে একটু হেল্পার হিসেবে দাঁড়িয়ে দেখবেন, আপনি দেখবেন ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। কেউ তুললেই হাতটা তুলতে পায়, কেউ তুললে পাটা উঠে, না হয় উঠে না। অথচ যার কথায়, যার দাম্ভিকতায় এলাকার মানুষ কথাও বলতে পারতো না, সে আস্তে এরকম নিস্তেজ। ওর সামনে ওর নাকের উপরে মাছি বসে লাফাচ্ছে, সরানোর ক্ষমতা পর্যন্ত নেই। আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হইলো? ভাই, নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। আপনি নামাজি, কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে দুইটা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, তাক চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন
রাতের 3টা বাজে 2টা বাজে বিনা কারণে আপনার চোখটা খুলে গিয়েছে, ডান বাম দেখলেন, ঘড়িটা দেখলেন মধ্যরাত হয়েছে, আপনি ভাবতে লাগলেন কেন ঘুম ভাঙলো, কেউ তো ডাকে নাই, কেন ঘুম ভাঙলো, অস্বস্তিও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বিরক্তও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি গরমও লাগে নাই, কেন ঘুম ভাঙলো, বেশি শীতও লাগে নাই, ভাঙলো কেন, ভাঙলো কেন, ভাঙলো কেন? তখন আপনার হৃদয় উত্তর দিবে, তোর ঘুম ভাঙে নাই, মওলা ঘুম ভাঙাই দিছে যেন তুই রবের দরবারে হাজিরা দিয়ে প্রেমের সম্পর্ক জোড়া লাগাইতে পারোস। প্রয়োজন আর চাহিদার মধ্যে যেন আমরা একটু পার্থক্য করতে পারি। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন, ঠিক আছে? মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে, এটা কি বলেন? এটা কি? আরো জোরে বলেন। লাগছে নি ফেস? আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, বিএমডব্লিউ লাগবে, এটা কি? জোরে বলেন, এটা কি? চাহিদা যেখানে 2 নম্বরই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে, বাস এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার নাই। হিসাব কি বুঝে আসছেন? এখন আমার ভাইরা বলবেন, যার যার জন্য একটা বউ আল্লাহ ঠিক করে রাখছেনি, নাম নিজে নিজের থেকে যাইয়া না কি লাগে কইছেন? আপনি যে নিজের থেকে যাই একটা ঠিক করে লইছেন, তারপরে ছাগা খাইয়া বেকা এবার বান্দা বলে, আল্লাহ আমি তারে তাহাজ্জুদ পড়া চাইছি, রোজা রাখা তারে চাইছি, নফল পড়া তারে চাইছি, দান কইরা তারে চাইছি, আল্লাহ তুমি আমারে দিলা না। রব বলে, তুই তারে যতবার চাইছস, চাওয়ার জন্য পাওয়ার জন্য যা করছস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি রবকে পাওয়ার জন্য করতি, আমি রব তো তোকে আপন করে নিয়ে ফেলতাম। দুনিয়াকে যতক্ষণ দিবেন আপনি বেস্ট, আপনি বেটার, দেওয়া বন্ধ করেন, আপনার মতো খারাপ আর কেউ নাই। অনেক সময় নিজের রক্তের মানুষ পর্যন্ত চোখ উল্টাইতে দ্বিধাবোধ করে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এটা দুনিয়া। যাদেরকে খুশি রাখতে চাই আমরা, হাজার দিলেও তারা খুশি হয় না। অন্যদিকে আমাদের রব এত দয়াবান, বান্দার একটা সিজদা দেখলে খুশি হয়ে যায়, একবার জিকির করলে খুশি হয়ে যায়, একটা রোজা রাখলে খুশি হয়ে যায়। আমরা বোকা বলে স্রষ্টাকে খুশি না করে সৃষ্টির পিছনে লাগি। এবার আসেন টোটাল অঙ্কটা একটু মিলাই। আমরা খুশি রাখতে চাই কাকে? সৃষ্টিকে। কাকে? কিন্তু মূলত আমাদের খুশি রাখার দরকার ছিল স্রষ্টাকে। কাকে? এবার বলেন, সৃষ্টিতে একজন নাকি কোটি কোটি? আপনি কয়জনকে খুশি রাখবেন? একজন খুশি হলে তো 10 জন নারাজ। কিন্তু বুদ্ধিমানরা কি করে জানেন? সৃষ্টিকে খুশি রাখতে চায় না, তারা স্রষ্টাকে খুশি রাখার জন্য সৃষ্টির সেবা করে। স্রষ্টা যখন খুশি হয়, স্রষ্টার সৃষ্টি তার হয়ে যায়। আচ্ছা, এই এলাকায় যদি এখন, বাবা মনোযোগ, এই এলাকায় যদি এখন আল্লাহর হুকুমে এমন হয় কোনো ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক এসে ইলেকশন করতেছে, ওনারা হারাবো কে? আমারা দেখান, ওনার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওনার ভোট কিনা লাগবে? মিছিল করা লাগবে? পঞ্চে যায় যায় ভোট দিবে, যায় হুজুর আপনি নেন, আমার ভোট আপনার, আবু বকর সিদ্দিক আপনি নেন। কেমনে হলো? এই ইজ্জতটা ওনারা রব থেকে এনেছেন। আমরা ইজ্জত কিনতে চাই। আমরা ইজ্জত কিনি কিভাবে দেখেন? একটা কোটিপতি যদি ফাটা পোশাক পরে একটা বড় মলে যায়,
তাকে ঢুকতে দিবে। আরেকজন আমার মতো ফকির যদি একটা কোট প্যান্ট টাই পরে যায়, না আমার পকেটে কি আছে না হে জানেও না, পোশাক দিয়ে মানুষ বিচার করে, কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমাদের মেন্টালিটি, কিন্তু রব্বুল আলামিনের আসমান এইটা হয় না। মনে রাখবেন, আমরা এখান থেকে যেরকম তারা দেখি ঝিলমিল ঝিলমিল জকজক করে, বান্দা যখন দুনিয়াতে গভীর রাতে রবের ইবাদতে দাঁড়ায়, মাটিওয়ালা যেরকম তারা দেখে, আসমানওয়ালারা সেই মানুষটাকে তারার মতো জ্বলতে দেখে। যখন বান্দা রবের স্মরণে থাকে, জিকিরে থাকে, আমলে থাকে, তখন সেটার ওই আসমানওয়ালার এখান থেকে দেখে যে উনি একটা তারা জ্বলতেছে, তারা তারা তারা। সেজন্য মাথায় রাখবেন এবং মনে রাখবেন, জিততে চায়েন না, জিতাই দেন। জান্নাত পাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জান্নাত আল্লাহ কাকে দিবে? এক কথায় বুঝবেন, যার উপর আল্লাহ খুশি হবে, যার উপর আল্লাহ খুশি হবে। এখন আল্লাহ কিসে খুশি হয়, কিসে নারাজ হয়, এক কথায় বুঝবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নাম সওয়াব, আল্লাহ নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ বেশি তো জাহান্নাম, সওয়াব বেশি তো জান্নাত। এবার আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দেন, মা বাবার মুখে কান্না আনলে আল্লাহ কি খুশি হবে নাকি নারাজ? মা বাবার মুখে হাসি ফুটালে খুশি, মানুষকে খাওয়ালে, বলেন না, মানুষের জন্য রাস্তা খুলে দিলে, মানুষের ইজ্জত হেফাজত করলে, মানুষের দোষ গোপন করলে, মানুষের অন্তরে শান্তি দিলে খুশি। যেগুলাতে আল্লাহ খুশি হয়, ঠান্ডা মাথা খেয়াল করে দেখেন, এগুলা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। কেউ আর কেউ জায়গা দখল করবে, বলে না, কেউ আর কেউ জায়গা দখল করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর একটা ফরমান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই একটা কথা যদি মাথায় এবং মনে বসাইতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমার বয়সে কাউকে বড় দেখলে তাকে নিজের চাইতে উত্তম মনে করবা। কেন? উনি তোমার চাইতে বেশি হায়াত পেয়েছেন, তার মানে উনি বেশি সওয়াব করার সুযোগ পেয়েছেন। তোমার বয়সে কাউকে ছোট দেখলে তাকেও তুমি তোমার চাইতে উত্তম মনে করিও। কেন? উনি তোমার চাইতে হায়াত কম পেয়েছেন, গুনাহ করার সুযোগও কম পেয়েছেন। অর্থাৎ এনি হাও কারো সামনে নিজেকে বড় মনে করিও, সামনের জনকে সবসময় নিজের চাইতে বেস্ট মনে করবা, বেটার মনে করবা। আমি গুনাহগার, উনি নেককার, আমি কমতি আছি, ওনাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি আল্লাহর প্রিয় হতে পারি নাই, উনি আল্লাহর প্রিয় হয়েছেন। আমার গুনাহ হচ্ছে 10টা, ওনার গুনাহ হচ্ছে মাত্র 2টা, ওনার চাইতে বেশি গুনাহগার আমি হয়েছি। আপনি যত নিজেকে ছোট বানাবেন, এদিকে আপনি ছোট বানাতে থাকবেন, এদিকে আপনার লাভ কি হচ্ছে দেখেন, অটোমেটিক আপনার ভিতর থেকে আল্লাহর অপছন্দনীয় অহংকার গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় হিংসা গায়েব হয়ে যাবে, আল্লাহর অপছন্দনীয় রাগ আপনার ভিতরে গায়েব হয়ে যাবে। কিভাবে? আপনি যখন নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলবেন, শয়তানের কাজ আপনাকে আর প্রভাবিত করতে পারবে না, এদিকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করবেন। কম বেশি সবারই নেক আমল আছে না নাই? বলেন না ভাইয়া? এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আপনারা হিসাব মিলাবেন। জান্নাতে যেতে গেলে নেকির দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির দরকার আছে না নাই? নেকি থাকে ডান কাঁধে, বলেন, নেকি থাকে বাম কাঁধে, থাকে গুনাহ বাম কাঁধে থাকে। বাম কাঁধ যদি বালি হয় জাহান্নাম, ডান কাঁধ যদি বালি হয় জান্নাত। হিসাব ক্লিয়ার? হিসাব। এবার বলেন, নামাজ পড়লে গুনাহ না সওয়াব? রোজা রাখলে, হজ করলে, একটু জোরে বলি, যাকাত দিলে, জিকির করলে, বদনাম করলে, শুধু গুনাহ না, আমি যখন আপনার বদনাম করি, আমার ডান কাঁধের সওয়াব আপনার ডান কাঁধে চলে যায়, আপনার বাম কাঁধের গুনাহ আমার কাছে চলে আসে। বুঝতে পারতেছি আমি কথা? জান্নাতে যেতে গেলে আমাকে 10 বস্তা সওয়াব লাগবে, কামাইছিও আমি, রোজা যাকাত দিয়ে কামাচ্ছি, কিন্তু কখন যে ভুল করে যায় নিজের সওয়াব অন্যরে দিয়ে দিতেছি। এবার দেখেন, আমাদের সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ বাদ দেওয়া নাকি গীবত করা? সবসময় বেশি কি? কারণ নামাজ হয় 5 ওয়াক্ত, গীবত করে ডেলি 50,000, মোবাইলে গীবত, বৈঠকে গীবত, যাওয়ার সময় গীবত। দেখছত নি এটা কোনো কাম করলো নি, অন্যের খবর এ প্রকাশ করে দিতেছে বিনা বেতনে। সেজন্য মনে রাখবেন, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে তো ইনশাআল্লাহ? আমি সবাইকে বলছি না, যারা আপনাদের মনের ঘরে আমার মতো অধমকে জায়গা দিয়েছেন তাদেরকে বলি, যারাই আপনার বদনাম করে পিছনে লাগবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাদের সাথে কখনো দুশমনি রাখবেন না, শত্রুতামি করবেন না, হিংসা করবেন না, মাফ করে দেন।
পারলে 5 টাকা 10 টাকা তারে বকশিস দিবেন। 10 টাকা লো বদনাম কর, টাকা লো বদনাম কর, পারলে চা খা, কফি খা, বদনাম কর। সে বলবে যে ব্যবসা তো ভালো, বদনামে বদনামও চলে, টাকায় টাকাও চলে, খানায়। এইবার আপনিও মারা গেলেন, সেও মারা গেল, সে জানে তার গুনার বস্তা হচ্ছে যে 10টা, কিন্তু হাসরের ময়দানের মধ্যে যাইয়া দেখে তার গুনাহ 10টা নাই, 50টা হয়ে গেছে। এবার সে হিসাবে লাগলো, কামাইলাম 10টা, দেখলাম 50টা, বাকি 40টা কোত্থেকে আসলো। তখন আপনি তার সামনে যাইয়া যাই বলবেন, 10 টাকা দিছিলাম যে, কেমন লাগে? সুবহানাল্লাহ কইতেন না? রেগে যান কেন বদনাম করলে? বদনামকারী আপনার প্রচারক। যে যত বদনাম করবে আপনার প্রচার বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যদি ধৈর্য ধরতে পারেন, মাফ করে দিতে পারেন, বিজয়ী আপনার হবে। অস্থির হয়েন না। আয় খেলা হবে, গাছতলায় আয়, এক বাপের সন্তান হলে আয়, মায়ের দুধ খাইলে তুই আয়, দেখি কেমন ফাড়া। তো সেও চলে আসছে, আপনি আছেন 2 জন, 50 জন যখন নিয়ে আসছে, আপনি না ভাই আমি একটু বাসকারি করছিলাম, যে দুষ্টামি করছিলাম। এবার বলেন, বিচার কি আমরা করব না আল্লাহ? আল্লাহকে করতে দেন না। আপনি কেন প্রতিশোধ নিচ্ছেন? আপনি বলবেন যে যা, আমার বদনাম করে শান্তি পেয়েছিস, গালি দিয়ে শান্তি পেয়েছিস, যা আমি তোরে মাফ করে দিছি, কারণ তুই আমার রবের বান্দা। আমি আমার ভাইকে মাফ করতে রাজি না, আমি আমার বন্ধুকে মাফ করব না, কিন্তু তুই আমার রবের বান্দা, তো রবের দিকে তাকে মাফ করে দিস। তো রব কি বলে দেখেন, যে আমার দিকে তাকায় অন্যকে মাফ করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে মাফ করে দিই। কারণ মাফ করাটা আমি আল্লাহর শান। তুই যদি বান্দা হয়ে মাফ করতে পারোস, আমি আল্লাহ হয়ে কেন মাফ করতে পারবো না? যা, তোরও মাফ করে দিই। সেজন্য মনটাকে রিল্যাক্স রাখবেন, অস্থির হয়েন না, হাসবেন, শুধু হাসবেন, অকারণে হাসবেন, কারণ নাই, জোর করে হাসবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়া বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, কোনটা নিব? শেষ আমার আলোচনা, কথা শেষ। একটা আমাদের, একটা আমরা এতদিন পর্যন্ত চলছি কার প্ল্যানিং এ? যার কারণে খাজনার চাইতে বাজনা বাইরে গেছে, লাভ মনে করে লসে চলে গেছে। অনেক ভাইয়েরা আছেন মা বাবার সাথে যুদ্ধ করে, না আমি বিদেশ যাব, বিদেশ যাব, বিদেশ যাব। আছে না নাই? মা বাবা মানা করছে যাইস না, হে তারপরেও যায়। মা বাবা মানা করছে এই কাজটা করিস না, তারপরেও করে। শেষ পর্যন্ত ভুলটা কইরা, দেখছেন নাকি দেখেন নাই, শুনছেন নাকি শুনেন নাই। সেজন্য প্ল্যানিং করবেন সবসময় আল্লাহর উপর, আল্লাহর উপর ছেড়ে দিবেন। এবার দেখেন, মিস্টার ফেরাউনে খবর পাইছে এমন একজন ওনার দেশে জন্মগ্রহণ করবে, যে বাচ্চাটা বড় হইয়া ফেরাউন্নেরা শেষ করে দিবে। এবার ফেরাউন্না প্ল্যানিং করলো কি, যত ছেলে বাচ্চা হবে সবগুলোরে মার। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউনের প্ল্যানিং হচ্ছে যত ছেলে বাবু হবে সবগুলোর মাইরেলা, যেমন হুকুম তেমন কাজ, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে, মাইরে ফেলতেছে। ওদিকে আল্লাহর বন্ধু হযরত মূসা নবী, মূসা নবীর আম্মা কি করলেন একটু বলছি, আপনাদের মনে আছে, শুধু একটু স্মরণ করে দিচ্ছি। মূসা নবীর আম্মা কি করলেন, মূসা নবীকে নিয়ে একটা বাক্সতে রাখলেন নদীর মধ্যে, ওই বাক্সের মধ্যে ওনাকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিলেন। তো পানি তো যেদিকে সেদিকেই যাইতে পারে, কোন দিকের জিনিস কোন দিকে যায়, কিন্তু আল্লাহর হিকমত দেখেন, সেই মূসা নবীর বক্সটাকে আল্লাহ নিয়ে ফেললেন ফেরাউনের ঘরে। ফেরাউন যারে খুঁজতেছে, ফেরাউন যারে মারার জন্য খুঁজতেছে, আল্লাহ সেই মূসা নবীর নদী দিয়া, ফেরাউনের পরিবার যারা ছিল ওদের অন্তরে মায়ার সৃষ্টি হলো। বাচ্চা দেখলে তো মায়া লাগে, সুন্দর করে গোপনে টোপনে নিয়ে গেছে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পরে এখন ছোট বাচ্চা তো দুধের দরকার, এখন কি করে কি করি কি করি। মিস্টার ফেরাউনও ওনারা দেখে ওই কথা ভুলে গেছে, যেটা বাইরে গেলে মনে পড়ে, ভিতরে আর মনে পড়ে না। এবার ফেরাউন অ্যানাউন্স করলো, আমার এই দেশে যত বাচ্চা প্রসবকারী মারা আছো সবাই আসো, লাইন ধরে দাঁড়াও। এই বাচ্চা যার দুধ খাবে সে আমার ঘরে রাজসিংহাসনের এখানে থাকবে, রাজপ্রাসাদে থাকবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি ফেরাউনের। এবার সব মিশরের মেয়েরা লাইন ধরছে, মূসা নবী কারো দুধ মুখে নেয় না। এদিকে মূসা নবীর মাও ওই লাইনে, এদিকে মূসা নবীর মা যখন আসছে দুধ
দেওয়ার সাথে সাথে মূসা নবী খাওয়া শুরু করছে। এবার ফেরাউন কয় তুমি থাকো। আল্লাহর উপর ভরসা করে সন্তানকে আল্লাহর নামে ছেড়ে দিছে। আল্লাহ সন্তানকে হেফাজত করছে, আবার সন্তানকে মায়ের বুকে আল্লাহ ফেরত দিছে দুশমনের ঘরে। প্ল্যানিং কার? সেজন্য প্ল্যানিং আল্লাহটা নিয়ে চলবেন, নিজে প্ল্যানিং করতে যাবেন না। বর্ষা রবের উপর আপনার জায়গায় চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ফাইনাল ডিসিশন নিয়েন না। ভাইয়েরা ইউসুফ নবীরে ধ্বংস করার জন্য, মারার জন্য কোথায় ফেলছে? কুফ থেকে উঠার পরে একজনে বণিক ব্যবসায়ী নিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দিছে গোলাম বানায়া। এখন ওনার সৌন্দর্য দেখে যে দামটা দিছে, এই দামকে কিনার মতো সাধারণ কোনো পাবলিক আসছো, বাদশার একজন কাছের মানুষ। উনি চিন্তা করলো কেউ কিনতে পারে না, এটারে যদি আমি দাম দিয়ে কিনি তাহলে সমাজে আমার একটু দাম বাড়বো। আল্লাহ কই তুই কিনবি না, তোর দিদি কিনাচ্ছিস আমি, কারণ আমি চাচ্ছি ইউসুফকে রাজপ্রাসাদে ঢুকাতে। কসাই কিনলে তো কসাইয়ের ঘরে নিয়ে যাবে, বলেন না বলেন না? যদি একটা গরিব মানুষ কিনে গরিব মানুষের ঘরে নিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্ল্যানিং হচ্ছে ইউসুফকে রাজপ্রাসাদে নিয়ে যাব। ওখানে নিয়ে গেল, বাদশা যেন না দেখে এইভাবে লুকাই রাখলো, যে ইউসুফ নবীকে দেখে সেই পাগল হয়ে যায়, এত সুন্দর বালক কেমনে হয় কেমনে হয়। একদিন বাদশার কাছে খবর গেছে, বাদশা কয় তুমি নাকি কিনছো, আমারে দেখাও নাই। ও বাদশা, এটা আমার খুব আদরের, এত কথা বুঝি না, নিয়ে আসো। এখন উজিরের ঘর থেকে, কুফ থেকে বাজারে, বাজার থেকে উজিরের ঘরে, এখন উজিরের ঘর থেকে ডাইরেক্ট বাদশার ঘরে। বাদশার এমন কাছে হয়েছে, বাদশা ওনারে মন্ত্রী বানিয়ে দিছে। প্ল্যানিং ছিল বান্দার গর্তে ফেলা, রবের প্ল্যানিং এ রাজ সিংহাসনে। সেজন্য একটু ধৈর্য ধরবেন, আল্লাহর ওয়াস্তে অস্থির হইন না, হাইপার হইন না। আচ্ছা হাইপার হলে দেখেন আপনার নিজের ক্ষতি হয়, প্রেসার বেড়ে যায়, না হয় কমে যায়, স্ট্রোক করে ফেলতেছেন, তারপর আপনি আইসিইউতে ভর্তি হতেছেন, লাভটা কি হচ্ছে? একটু জিম মারেন না, একটু ওই আমঙ্গ সিডেঙ্গা বাসায় ওয়াশো হইজ আর সিডেঙ্গা কলা হতো এই দিন কিলো অস্থির নম্বর দাল্লা আছে ধরুন, এদিন টেনশন কি বেড়া শো যা সুপ করে বই থাক, বাহ সুপ করে বহ। কোন একটা বিপদ আসছে, সমস্যা আসছে, যদি আপনাদের কষ্ট না হয় আমাকে একটু আপনারা ফলো করে সহযোগিতা করবেন। দাঁড়িয়ে থাকলে বিপদের কথা, মুসিবতের কথা শোনার সাথে সাথে কোনো উত্তর দেওয়া ছাড়া আগে বসে যাবেন। দাঁড়ায় থাকলে রিস্ক, দাঁড়ায় থাকলে যাই দেখতেছেন অঘটন, অসুন্দর কিছু যেটা আপনার মন মতো হচ্ছে না, সাথে সাথে বসে যাবেন। যদি বসে শুনেন শুয়ে যাবেন, আপনার স্ট্রোক করার চান্সেস 90% শেষ। দ্বিতীয় নম্বর, কেউ আপনাকে বলছে যেটা আপনার মন সইতে পারে না এমন কথা, সাথে সাথে আপনি একটা কাজ করবেন, একটু করেন আমার সাথে। এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকাই আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সত্যি করে বলেন, আপনাকে সেই আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘরও 5 তলা বিল্ডিং হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়ার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি। তো আপনাদের এলাকায় মামলা আসেনি? সবচেয়ে বেশি মামলা কি নিয়ে? বলেন বলেন। নিজের মায়ের পেটের ভাই, ভাইয়ের চেহারা দেখছে না, কি এর কারণে? এরকম হাজার মামলা এখানে আছে, কিন্তু সমাধান হয় নাই, আছে না নাই? বরঞ্চ এক মামলার টাকায় 10 মামলা চালাইতে পারে এমন টাকা। একটু জায়গা যেটা বাঁচানোর জন্য মামলা দিয়েছে, 10 কানি জায়গা কিনার টাকা, লাভটা কি হলো? তা আপনি বলবেন ভাই আমি কি মামলা দিব না, ন্যায় বিচার? আমি বলি অবশ্যই দিবেন, মামলা তো ঠিক জায়গায় দেন নাই। আপনি বাংলাদেশি হিসেবে বাংলাদেশের আইনে মামলা দেন, আপনার দায়িত্ব শেষ, দেশীয় হন। তা আপনি না রবের বান্দা, তো রবের কাছে একটা মামলা দিবেন না বান্দা হিসেবে? ওইটা তো দেন নাই। এই প্যাঁচটা লাগছে এই জায়গায়। তো এই মামলা দিতে নাম, ঠিকানা, গ্রাম, বাপের নাম, মার নাম সব লাগবে না? রবের দরবারে মামলা দিতে এত কিছু লাগে না। আপনি শুধু বলবেন আল্লাহ এই জায়গার মালিক আমরা কেউ নয়, সব মালিক তুমি, আমরা হচ্ছে বারাটিয়া, তুমি থাকতে দিছো,
কিছু আমার ভাইরে দিছো, কিছু আমারে দিছো, কিছু আমার চাচাকে দিছো, কিছু আমার জ্যাঠাকে দিছো, কিছু আমার বাবাকে দিছো, আমাকে দিছো। কেউ মালিক না। কিন্তু আল্লাহ, আমি ছোট অসহায় গরিব, তো দেখো আমার চাচা কি করে বললে হবে না, আপনাকে বলতে হবে আল্লাহ দেখো তোমার বান্দা কি করে। মামলা হয়ে যাবে। শুনি নাই। আপনি যদি বলেন যে আমার ভাই কি করে, মামলা হবে না। আপনি যদি বলেন আল্লাহ তোমার বান্দা কি করে চাও, বুঝেন না মনে আমার কথাটা। আপনি যদি একবার বলেন আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, মালিক আমিও না সেও না, তুমি থাকতে দিছো আমরা বারাটিয়া, মামলাটা যদি একবার রবের দরবারে চলে যায় এমন বিচার করবে, কাপড় থেকে চিপ্পা যেরকম পানি বাইর করে, তা আপনার না লস হয়ে গেল। আল্লাহ পাক বলে যে তুই বিচার আমার কাছে দিছো, লস কেমনে হবে? মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যতটুকু গিয়েছে তার 10 গুণ বেশি আমি আল্লাহ তোকে, না হয় তোর সন্তানদেরকে, না হয় তোর নাতিপতিকে আমি আল্লাহ দিবই দিব। আপনার লস কই? আমি কি বুঝাতে পারছি কথা? আজকে থেকে কোনোভাবেই অস্থির হওয়া যাবে আরেকটু আস্তে করে বলেন। আজকে থেকে অধৈর্য হওয়া যাবে, আজকে থেকে হাই পাওয়ারি হওয়া যাবে, আজকে থেকে টিং টং মাইট দেওয়া যাবে। আপনার কাজ হচ্ছে সয়ে যাওয়া। এবার আপনি আমাকে বলবেন ভাইয়া আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সয়ে যাই, তাহলে তো অত্যাচার বেড়ে যাবে। আমি যদি প্রতিবাদ না করি তার তো জুলুম বেড়ে যাবে। আমি বলবো ভাই আপনি যখন একটার বিপক্ষে 2টা বলেন, সেও তো হার মানার পক্ষে না, সে তখন 4টাই বলবে। শেষ পর্যন্ত আপনাকে এখানে মারতে না পারলে, রাতের অন্ধকার আপনাকে না পাইলে আপনার ছেলেরে মেরে ফেলবে। আজকে যে খুনটা হচ্ছে এটা প্ল্যানিং আজকে নয়, এটা মাথায় রাখবেন। এটা কোনো না কোনো আগে থেকে প্ল্যানিং, কোনো না কোনো কারণে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আবার আমার কোন কথারে কোন দিকে নিয়ে যান এইটাও তো বলতে পারি না। রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি আমাকে পিছন থেকে একটু ঘুষি মারলেন, সবাই দেখলো আজকের দিনে মারলো, কিন্তু আসলে কাহিনীটা এরকম না। 3 বছর আগে কোন একটা জায়গায় আমি আপনাকে অপমান করছিলাম, কিন্তু সেদিন আপনার আওয়াজ করার ক্ষমতা ছিল না, কিন্তু সে রাগটা আপনার এখানে ছিল। তোরে যদি একদিন সুযোগে ভাই, তোরে যদি একদিন সুযোগে ভাই, তোরে যদি 2020 সালে, কোন সালে? 20 সালের রাগ 25 সালে প্রকাশ। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য বলে আমার ভাইয়েরা, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত। এই অটোভাস সবগুলো চুপ করে রয়েছে। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বান্দা বিচার করলে আল্লাহ আর করবে না, আল্লাহর জন্য ছেড়ে দেন, বিচারে বিচার পাবেন, নিয়ামতে নিয়ামত পাবেন। আপনারা জানেন কি চাইছেন, লস নাকি লাভ? একটু না বেশি? যদি বেশি লাভ চান তাহলে ধৈর্য ধরতে হবে, সইতে হবে, মানতে হবে, মানিয়ে নিতে হবে। মুখে সবসময় হাসি রাখবেন। দুশ্মনও যেন আপনার হাসি দেখে টেনশনে পড়ে, কিরে তারা এত জ্বালায়, সে জ্বলে না কেন? তারা এত বদনাম করি, এত ক্ষতি করি, তার মায়ের ছেলের বিয়েটা ভেঙে দিছি, তারপরে তার মনে কোনো দুঃখ নাই, ব্যাপার কি, এত হাসে কেন? সুখটা পাই কই? সুখ থেকে কোত্থেকে পাই? কোত্থেকে সুখ পাই? এই টেনশনে যেন তার রাতের ঘুম হারাম হয়ে যায়। শত্রুকে আঘাত দিতে হাতের প্রয়োজন নাই, দেখতে হাসবেন, এমন ভাবে ভাব নিবেন তার সামনে আপনার চাইতে ভালো আর কেউ নেই। ভিতরে জ্বললাই যে আপনাকে মেরে রক্তাক্ত করবে, বসে থাকেন, অপেক্ষা করেন কখন তার কিংবা তার পরিবারের রক্তের প্রয়োজন হয়। যদি এরকম হয় আপনি আগে গিয়ে বলবেন যে ভাই আমার রক্তটা নে, যদি ব্লাড গ্রুপ মিলে। উত্তর সেদিন হয়ে যাবে, যাকে আমি মেরে রক্তাক্ত করলাম সে আজকে আমার বিপদে আমার জন্য রক্ত নিজের শরীর থেকে দিতে আসলো। ইজ্জত এভাবেই আসে, রহমত এভাবেই আসে, জয় এভাবেই আসে। বলেন সুবহান। বিশ্বাস করেন প্রতিশোধের শান্তি যতটুকু ক্ষমা করে দেওয়ার শান্তি তার চাইতে অনেক বেশি। আচ্ছা, এই সৃষ্টি জগতে আপনাদের জানা মত, এই সৃষ্টি জগতে আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর মতো পাওয়ার, আপনারা চুপ থাকবেন আমার বাইরে বলেন, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল, আমাদের নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আল্লাহ কাউরে বানাই নাই। যিনি আঙ্গুল তুললে আসমানের চাঁদ,
যিনি আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে মাটি 2 ভাগ হয়ে আবু জাহেলকে পক্রয় করে ধরছে, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরগুলা সালাতু সালাম দিত, যার ঘরে জিব্রাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসতো, যিনি বেড়াতে যাওয়া মেরাজ, সেই নবীকে হাজার কষ্ট দেওয়ার পরে যখন মক্কা বিজয়ের পরে আসলো, সবাই তো ভয়ে পালাই গেছে। তাদের চিন্তা ছিল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিল, আমরা কষ্ট দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি, অপবাদ দিয়েছি, হামলা করেছি। আজকে তো উনি একানো 10,000-এর বেশি মানুষ ওনার সাথে আছে, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ আজকে নিবেই। ওদের চিন্তা করে ওরা পালাই গেছে। নবীজি কাবা শরীফের দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, কে আছো যারা আমাকে গালি দিয়েছো? কোথায় তোমরা যারা আমার পথ বন্ধ করেছো, রাস্তা বন্ধ করেছো? আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনি না সেই নবীর উম্মত? দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না। আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন, সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নে, ছেড়ে দেন। বিশ্বাস করেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে, হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিব। লা তুফসিদু ফিল আরদ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। মেহেরবান তুমি, মেহেরবান, রহমান তুমি, রহমান। আওয়াজটা সবাই মিলে, রহমান তুমি, রহমান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।